আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, গলা বসে গেছে, তারপর কথা বলতে ভালো লাগছে। ভারতের শত্রু তারাই যাদের নুন আনতে পান্তা ফোরায়। দেখেন, স্বীকৃত বড় বড় রাষ্ট্র যেগুলো, তাদের মধ্যে আছে যুক্তরাজ্য, চীন, জাপান, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, ইসরায়েল, আর্জেন্টিনা, ব্রাজিল। এই যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোকে আপনারা দেখেছেন ভারত বিরোধিতা করতে? অবশ্যই নয়। আপনারা বরং কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছিলেন, অসাধারণ কিছু চুক্তি করে গেলেন। একেবারে সামরিক, নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে অসাধারণ কিছু চুক্তি করে গেলেন। আর্জেন্টিনা থেকে রেয়ার আর্থ এবং লিথিয়াম তুলাসহ তাদের সাথে ৭৫ বছরের যে সম্পর্ক, আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ভারতে, যেটা সেখানে তাদের রাষ্ট্রদূত একেবারে সবিস্তারে বর্ণনা করেছেন। আপনি দেখেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের যখন একটু মতিভ্রম হলো, কারোর পামে পড়ে, যুক্তিতে পড়ে ভারতকে নিয়ে একটু খেলতে চেয়েছিল, বা ভারত বন্ধুর মতো আচরণ করছিল, কিন্তু ভারতের পলিসিকে ব্রেক করে শুধু আমেরিকার মতো উগ্র হওয়ার দিকে যাতে যেতে পারে ভারত, সেই উস্কানি, সেই পলিসি তারা ভারতের উপর চাপাতে চেয়েছিল। ভারত বলছে, না, এটা সম্ভব নয়। আমি রাশিয়া থেকে তেল কিনি আমার দেশের সুবিধার্থে, আমি সেটা কিনে যাব। আমি ইরানের সাথে বাণিজ্য করি, আমার দেশের সুবিধার্থে আমি বাণিজ্য করে যাব। তোমার দেশের সাথে যে বাণিজ্য করি, যে লেনদেন করি, সেটা তোমার দেশের মতোই থাকবে। এখানে আধিপত্যের কোনো কথা, আধিপত্যের কোনো প্রশ্ন আসবে না। আপনি যে আমার উপরে নতুন করে বোঝা চাপাবেন, 25 থেকে 50, 50 থেকে 500% শুল্ক চাপাবেন, এসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। কারণ ভারতের মানুষ এখন মেক ইন ইন্ডিয়াতে বিশ্বাসী, এবং তারা এডুকেটেড, তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে বর্তমান যে সরকার আছে, সেই সরকার ভারতবাসীর কল্যাণের জন্য যে অক্লান্ত পরিশ্রম, যে অসাধারণ চুক্তি, যে অসাধারণ ডিপ্লোমেসি দেখিয়ে যাচ্ছে, এবং একের পর এক আমাদের অতীতের হতাশার জায়গাগুলো, ক্ষোভের জায়গাগুলো, বিশ্বের বুকে আমাদের অসম্মানের জায়গাগুলোকে কিভাবে সুন্দর করে সেই হতাশা দূর, ক্ষোভ দূর এবং অসম্মানের জায়গায় সম্মানটা এনে দিচ্ছে, সেটি অভুলনীয়, অকল্পনীয়। যে এত বড় একটা রাষ্ট্র, যার এত জনসংখ্যা, তাদের দেশের মূল্যস্ফীতি যত সুন্দর করে দক্ষিণ এশিয়া মহাদেশ সহ পুরো বিশ্বের মধ্যে এত নিম্ন করে রেখেছে, সে সরকারের বিরুদ্ধে তো আন্দোলন করা যায় না। পোশাক শিল্প খাতটিকে বিপদে ফেলার জন্য যখন মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করল, তখন ঠিক ইউরোপীয় মার্কেট ধরে সাবসিডিস, অর্থাৎ ভর্তুকি দিয়ে, উদ্দীপনা দিয়ে, উৎসাহ দিয়ে জনগণকে শান্ত রেখেছে। পোশাক শিল্প কলকারখানার মালিককে শান্ত রেখেছে, শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে।
সেই সরকারের বিরুদ্ধে তো আমরা আওয়াজ তুলব না। মার্কিন যুক্তরাষ্ট্র দিন শেষে যে ভারতের কাছে পরাস্ত হলো, তারা এখন সেই 50% শুল্ককে 18%, অর্থাৎ বাংলাদেশের 20%, পাকিস্তানের 19% এবং আরও যাদের 20, 19, 21, 25-এর ভেতরে আছে, এই সবগুলো দেশের ভেতরে বাংলাদেশের মানে শুল্কর চেয়েও ভারতের শুল্কটাকে নিচে নিয়ে এসেছে। এখন প্রস্তাব বা ঘোষণা দিয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প। যখন ভারতের শুল্ক 50% ছিল, তখনও আপনার বাংলাদেশ ভারতের সাথে পেরে ওঠেনি। ইউরোপীয় বাজার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো তখনও ভারতের উপর আস্থা এবং ভরসা রেখেছে। এরপরে দেখেন অস্ট্রেলিয়া, তারা কি বলে। এরপরে মেলোনি কি বলে, ইতালির মেলোনি কি বলে। এরপরে কিছুদিন আগে আপনারা জানেন মানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি ভারতে এসেছিলেন। ভারতবাসীর যে কষ্ট করে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে হবে না, তারাই বরং এদেশে এসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। তারা বিমান দেবে, যুদ্ধ বিমান, তার প্রশিক্ষণও ফাও করে দেবে। এই ধরনের চুক্তি করেছে। ইসরায়েলের দূত মন্ত্রীরা প্রকাশ্যে ঘোষণা দেয় যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু এবং আমাদের বিপদের সময় আমাদের পাশে তারা ছিল। চীনের সাথে সবচেয়ে বেশি শত্রুতা ছিল ভারতের, অথচ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বর্তমান সময়ে চীনের অন্যতম উত্তম বন্ধু হলো কি ভারত। সেটা আমদানি রপ্তানি উভয় ক্ষেত্রেই। এখন বর্তমান সময়ে এসে ভারতের শত্রু কারা? যাদের নুন আনতে পান্তা ফোরায়। পাকিস্তান নুন আনতে পান্তা ফোরায়। পাকিস্তান মানে সন্ত্রাসী কান্ট্রি, পাকিস্তান দুঃখের কান্ট্রি, পাকিস্তান দেউলিয়া, পাকিস্তান ব্যর্থ। তারা সকাল বিকাল দুপুর ভারতের বিরোধিতা, ভারতের সাথে শত্রুতামি করে যায়। বাংলাদেশ আছেটা কি? সেই বাংলাদেশ 5ই আগস্ট 2024-এর পর থেকে বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে গিয়েছে। ভারতের যে জিনিসগুলো পছন্দ হয় নাই, ভারত সেখান থেকে হাত টেনে নিয়েছে, হাত সরিয়ে নিয়েছে। এতে করে বাংলাদেশ এখন অর্থনৈতিক সংকটের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। 2 লাখ কোটি টাকার ঋণ 18 মাসে 23 লাখ কোটি টাকায় যে পৌঁছেছে। 14 লক্ষ শ্রমিক বেকার হয়েছে, আরও 12 লক্ষ বেকার হওয়ার উপক্রম হয়েছে। 6 কোটিরও বেশি লোক চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। ব্যবসা বাণিজ্য ধ্বংসের খাদে যেয়ে দাঁড়িয়ে আছে। ভারতের শত্রু তুরস্ক, কি আছে তার? কিচ্ছু নেই। খাদ্যের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার। ভারত তাদেরকে কোণঠাসা করে ফেলেছে এবং ভারত তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছে। দিন শেষে আপনি জাপান দেখেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, লেবানন, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, কাতার, ওমান, কুয়েত, সৌদি, বাহরাইন, কারোর সাথে ভারতের শত্রুতা নেই। ভারতের শত্রু দ্বারাই যাদের নুন আনতে পান্তা ফুরায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।